ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মধ্যে ৭ জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মৃত্যুর খবর পৌঁছার পর থেকে শোক ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে দ্বীপ জনপদটির সারিকাইত এলাকা। ৭ জনের ৫ জনই এই এলাকার সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তারা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি সরকারি সহায়তা চান স্বজনরা। বুধবার রাতের অন্ধকারের সাথে যেন এক অনিশ্চয়তার আধার নেমে এসেছিল চট্টগ্রামের দ্বীপ জনপদ সন্দ্বীপের ৭টি ঘরে, যেখানে ছিল কেবলই কান্না, আহাজারি। ওমানে বুধবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ি সন্দ্বীপে। তার মধ্যে ৫ জনের বাড়ি সারিকাইত এলাকায়, বাকি একজনের মাইটভাঙা ও আরেকজনের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। রাতে তাদের মৃত্যুর খবর পৌঁছতেই ঘরে ঘরে শুরু হয় শোক, আহাজারি। সারিকাইত এলাকায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ বাবলু, শাহাবুদ্দিন, মোহাম্মদ রকি, মাইটভাঙাই জুয়েল এবং পৌরসভার মোহাম্মদ রনি। নিহতদের বেশিরভাগই ছিলেন পরিবারের একমাত্র ভরসা, তাই শোক যেন বহুগুণেই মুচড়ে দিয়েছে পরিবারগুলোকে। শোকের মাতাম পুরো এলাকা জুড়ে। তারপর সবাই বেশিরভাগ যারা মাছ সবাই বেশিরভাগ শাড়ি কিনতে, সবাই গরিব মানুষগুলো বিদেশ গেছে। এই কিছুদিন 17-18 দিন আগে বিদেশ গেছে, রিং লই দেনা টানা করি পাশে জায়গা আসতো, জায়গা বিক্রি করে গেছে। মূলত সাগরে মাছ ধরে ফেরার পথে ওমানের দুকুম এলাকায় প্রাণঘাতী এই দুর্ঘটনার শিকার হন এই মানুষগুলো। তাদের মধ্যে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মুসার কাছেই জানা গেল ঘটনার বর্ণনা। আমি এদিক থেকে যাইতেছি, মাছের গাড়ি হঠাৎ আমার সামনে এসে গেছে, ক্লোজারটা 2 টুকরো হয়ে গেছে। আমি অনেক দূরে যেয়ে হচ্ছি। আপনি এখানে মানে কিছু বুঝে ওঠার আগেই সবাই স্পটেড? আমি অনেকক্ষণ পরে হুঁশ পেয়েছি। আপনি মানে আপনার তো গাড়ি ড্রাইভ করতেছেন, আপনি মানে বেঁচেছিলেন কি? আপনি গাড়ি থেকে জামতেছিলেন? না, গাড়ি থেকে পড়ে গেছি। মানে পড়ছেন কিভাবে? মানে কি লাভ দিচ্ছেন গাড়ির মুখোমুখি হওয়ার সময়? জানি না। নিহতদের স্বজনরা এখন চান দ্রুত ফিরিয়ে আনা হোক প্রিয়জনের মরদেহ। সেই সাথে নিঃস্ব পরিবারগুলোর জন্য সরকারি সহায়তাও চান স্থানীয়রা। বাইরে তো পাবো না, লাস্টটা তো অন্তত আমরা একটু দেখি সবাই। আমাদের এটাই শুধু দাবি এটাই শুধু এটাই, আমরা যেহেতু আমার ভাই লাস্টটা যেহেতু আমরা এই শর্টকাটের ভিতরে পাই। এই সন্দ্বীপের জবাবি লোকগুলো মারা গেছে, এনে কিছু সরকারের পক্ষ থেকে কিছু অনুদান আসে এবং দ্রুত যেন আমাদের সন্দ্বীপের এই লাশটা যেগুলো দ্রুত চলে আসে। নিহতদের মধ্যে কারো দেশে ফেরার কথা ছিল সহসাই, কেউ আবার ভাগ্য অন্বেষণে ওমানে গিয়েছিলেন মাত্র কিছুদিন আগে। কিন্তু একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই ফিকে করে দিয়েছে তাদের পরিবারের সব স্বপ্ন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।